আমি প্রচন্ড অবাক হয়েছি। সবসময় অভিনেত্রী হিসেবে অর্জন করেছি অনেক কিছু, চিত্রনাট্যকার হিসেবে মাসুম ভাইয়ের সঙ্গে আমি এটা ভাবতে পারিনি। আমি খুবই আনন্দিত। শ্রেষ্ঠ চিত্রনাট্যকার 2024 মাসুম রেজা, চলচ্চিত্র নয়া মানুষ। কুসুম সিকদার, চলচ্চিত্র শরতের জবাব। কুসুম শিকদারের হাতে তুলে দেওয়া হচ্ছে অ্যাওয়ার্ড। দুজনের জন্য কি একটি করতালি হতে পারে সবার পক্ষ থেকে? থ্যাংক ইউ। আমরা অনুভূতি জানবো। আমি প্রচন্ড অবাক হয়েছি। সবসময় অভিনেত্রী হিসেবে অর্জন করেছি অনেক কিছু, চিত্রনাট্যকার হিসেবে মাসুম ভাইয়ের সঙ্গে আমি এটা ভাবতে পারিনি। আমি খুবই আনন্দিত। আমি 2016-তে কিছু ব্যক্তিগত সমস্যার কারণে অভিনয় কমিয়ে দেই। 2018 থেকে একদমই অভিনয় বন্ধ করে দিই। তারপর 2024-এ 8 বছর পর, বা ফিল্ম যদি ধরি শঙ্খচিলের পরে 6 বছর পর, আমি শরতের জবাব দিয়ে আবার ব্যাক করি। তো যখন আমি অভিনয় কমিয়ে দিই, তখনই 2017-র দিকে শরতের জবার প্রথম জন্ম। এরপর শরতের জবা ডেইলি স্টার ঈদ সংখ্যায় প্রকাশিত হয়েছে, অমর একুশে বইমেলাতে বই আকারে প্রকাশিত হয়েছে। তারপর আমি চিত্রনাট্য করা শুরু করি এবং শরতের জবা ফিল্ম আকারে সবার সামনে ধরা দেয়। এতদিন অনেকেই আমাকে প্রশ্ন করতো, যেভাবে এখানকার সবাইকেই, সব আর্টিস্টদেরকেই প্রশ্ন করে যে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বা অর্জন কি কোনগুলো। আমি দু একটা কথা বলতাম, তার মধ্যে লাক্স আনন্দধারা মিস ফটোজেনিক বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়া, যেভাবে আমার যাত্রা শুরু, তারপর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী ক্যাটাগরিতে। কিন্তু এখন আমার মনে হয় যে আজকে থেকে নতুন একটা প্রাপ্তি আমার যোগ হলো, BFDA অ্যাওয়ার্ড, সেরা চিত্রনাট্যকার হিসেবে। ও মাই গড, আমার বিশ্বাস হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ BFDA সংশ্লিষ্ট সকলকে, স্পেশালি সম্মানিত শ্রদ্ধেয় জুরি বোর্ডকে। জুরি বোর্ডের প্রতি থাকলো আমার অনেক অনেক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ BFDA। অসংখ্য ধন্যবাদ কুসুম শিকদার এবং মাসুম রেজার জন্য। অনেক